লিখতে ভুল হয়েছে। 2 নাম্বার। ডিটা দিয়েছেন সবাই? সবাই বি। এ দিয়েছেন। এটার অ্যাকচুয়াল ডেফিনেশন এটাই বলে, ল্যাঙ্গুয়েজ অ্যাক্রস কারিকুলামই বলে, মানে পুরো পাঠ্যক্রম জুড়ে আমার ভাষার শিক্ষা। কারণ কারণ কি হচ্ছে দেখুন, সায়েন্স মানে এটা একটা বিজ্ঞানের জিনিস, সোশ্যাল সায়েন্স কলা বিভাগের একটা জিনিস, এগুলোর মাধ্যমে কি পড়াচ্ছে, ভাষা পড়াচ্ছে, মানে ল্যাঙ্গুয়েজটা পুরো কারিকুলাম জুড়েই রয়েছে। এই জন্য এটা আমাদের কারেক্ট আনসার ল্যাঙ্গুয়েজ অ্যাক্রস কারিকুলাম হবে। 3 নাম্বার। A child-centered classroom is characterized by বাকিরা সবাই কেউ বি করেনি তো? চাইল্ড সেন্টার মানে চাইল্ড সেন্টারে বসে ওরকম ব্যাপার না। হ্যাঁ, চাইল্ড সেন্টার মানেই বা প্রোগ্রেসিভ এডুকেশনের মানেও কি ছিল, অ্যাক্টিভিটিস থাকবে, বাচ্চারা অ্যাক্টিভিটিস করবে, তাই তো? তাহলে আমাদের এটা না, না শিশু কেন্দ্রিক শিক্ষা মানে আমাদের এটা যেমন, হ্যাঁ মানে ধরুন কলেজে শিক্ষক কেন্দ্রিক শিক্ষা হয়, শিক্ষকই বলছেন, বাচ্চা বাকিরা প্যাসিভলি শুনছে। এখানে শিশুরাও অ্যাক্টিভ, স্যারও অ্যাক্টিভ, দুজনেই অ্যাক্টিভভাবে কাজ হচ্ছে। সেজন্য আমাদের অপশন এটা গেল। 4 নাম্বার। এটা মনে হয় ভুল হয়েছে অনেকের। ঠিক আছে দেখি। টিচার বলছে শ্যাল উই গো টু দ্য গার্ডেন অ্যান্ড ফাইন্ড আউট দ্য নেমস অফ দোজ ফ্লাওয়ার্স নিয়ার দ্য ওয়াল। মানে বাইরে যাওয়ার একটা কথা বলছে টিচার, তখন সব বাচ্চাগুলো বলছে ইয়েস ইয়েস ইয়া ইয়া এগুলো বলছে, তাই তো? খুবই উচ্ছ্বাসিত হয়ে তখন টিচার সেটা ঠিক করিয়ে বলছে যে ইয়েস ম্যাম প্লিজ, তাই তো? তাহলে এক্ষেত্রে টিচার কোন জিনিসটার উপরে গুরুত্ব দিচ্ছেন? পোলাইটনেসের উপরে, তাই না? হ্যাঁ, আচ্ছা। মেক্স এ পোলাইট সাজেশন টু স্টার্ট রিডিং, এরা কি রিড করছে? পড়াশোনার ব্যাপার নেই তো এখানটাতে, বোঝা গেল? দুটোতেই পোলাইটনেসের ব্যাপার আছে, কিন্তু এটা আমাদের পারফেক্টলি যাচ্ছে, রিলেটস ল্যাঙ্গুয়েজ ফাংশন উইথ পোলাইটনেস। ল্যাঙ্গুয়েজ যে ফাংশন ওরা করবে সেগুলো কিসের সঙ্গে? ভদ্রতার সঙ্গে, ইয়া ইয়া এসব না বলে ফর্মাল ওয়েতে ভালো করে বলবে, ঠিক? 5 নাম্বার। এটা পারার কথা। জেন্ডার সেন্সিটাইজেশন ইন দ্য স্কুল কারিকুলাম ইমপ্লাইজ চিলড্রেন শুড বি ডিফারেন্সিয়েটেড। এ বাদ হাই স্কুল, ডিটাও ঠিক আছে এখানটাতে। না, সেক্স এডুকেশনটা এ বি ভুল আছে, এ বি নিয়ে আমাদের চিন্তা নেই। সি আর ডি, ডি এরটাও হতে পারে। ডিটা ভুল দেখিয়েছে, হ্যাঁ ঠিক আছে, ডিটাও হতে পারে। ভুল দিয়েছে, সিটার স্টেটমেন্ট একদম ঠিক আছে, সিটা নিয়ে কোনো চিন্তা নেই। হ্যাঁ একদম রেসপেক্টফুল অ্যাপ্রোচ টুয়ার্ডস ডিফাইনিং জেন্ডার রোল, সেটা নিয়ে কোনো অসুবিধা নেই, এটা একদম ঠিক আছে। ডিটা হয়তো ঠিক ছিল আমাদের। 6 নাম্বার। আপনার কি দেখতে অসুবিধা হচ্ছে? ওইটাই করছে ওইটাই। আচ্ছা 6। Language learning is better achieved if what students learn is closer in form and sound to their mother tongue. আচ্ছা এ হতে পারে, হতে পারে, ঠিক আছে দেখছি বাকিগুলো দেখছি। হেল্পস দেম ইমপ্রুভ দেয়ার চান্সেস অফ কলেজ অ্যাডমিশন, বাদ পুরোপুরি। ইজ ফাংশনাল ইন টার্মস অফ দেয়ার লাইফ ভ্যালুজ অ্যান্ড গোলস, এটাও হতে পারে। ইজ ইন এ কন্ট্রোলড ক্লাসরুম এনভায়রনমেন্ট, না, যদি আমরা কন্ট্রোল রুমে রাখি তাহলে তার মাথার বিকাশ ঘটবে না। ভ্যালু অ্যান্ড গোলস is form, language learning is better achieved, what students learn is closer in form and sound to their mother tongue. এ আর সি দুটোই হতে পারে, এ সি দুটোই হতে পারে,
হতে পারে, হতে পারে, এ সি দুটোই হতে পারে। আপনি যেটাই করুন উত্তর দুটো দেবে সিটেট এগুলো ক্ষেত্রে। এই প্রশ্নের উত্তর দুটো, এটা নিয়ে কোনো আপত্তি নেই। পেডাগজির প্রশ্নের উত্তর এরকম আসবে। 7 নাম্বার, এ স্টুডেন্ট হ্যাজ ডিফিকাল্টি ইন অ্যাপ্লাইং দ্য লার্নড নলেজ, যেটা ও শিখছে সেটাতে অ্যাপ্লাই করতে সমস্যা হচ্ছে। ফর এক্সাম্পল, ইন ওয়ার্ড প্রবলেমস দ্য স্টুডেন্ট অলসো ফেলস টু ট্রান্সলেট সেন্টেন্সেস into equations or identify variables. A possible solution to this problem could be, কি করেছেন? হ্যাঁ বসো। আচ্ছা, প্রথমে বলেছে পেয়ারিং হিম অর হার উইথ হাই অ্যাচিভার্স, এটা হবে? এটা হবে না, তাই না? ওদেরকে আমি বেশি ভালো যাদের সঙ্গে পেয়ার করব তাতে করে ওর লাভ হওয়ার বা ওই বিষয়টাকে অ্যাপ্লাই করার ক্ষমতা বাড়ার বিষয় নেই। তারপরে আছে গিভিং কেয়ারফুলি ডিজাইনড অ্যাসাইনমেন্ট সিম্পল কমপ্লেক্স, এটা হতে পারে। হ্যাঁ ঠিক আছে, সিম্পলের আগে সিম্পলার, আরও সহজ দিয়েছে, সহজতর। এটা হতে পারে। অ্যালাউইং মোর টাইম টু কমপ্লিট দ্য সেম অ্যাক্টিভিটি, না। গিভিং অনলি সিম্পল অ্যাসাইনমেন্টস, এটা তো হবেই না। এটাও হতো, মানে এটা আমাদের 80% ঠিক আছে, কিন্তু এটা আমাদের 100% ঠিক চলে যাচ্ছে। তাহলে আমাদের এখানটাতে দুটো উত্তর হবে না, এখানে একটাই উত্তর হবে, সেটা কোনটা আমাদের? এইটা। বোঝা গেল? সেটার জন্য ওই যে ডিফারেন্সিয়েটেড ইনস্ট্রাকশন ইনক্লুসিভ ক্লাসরুমে ওকে যেটা দিয়েছে সেটা হয়তো স্ট্যান্ডার্ড ছিল, এবার ওর জন্য আলাদা করে স্যারকে কী করতে হবে, কারিকুলাম তৈরি করতে হবে, যেটা একটু সহজ থেকে ধীরে ধীরে কঠিনের দিকে যাবে, ওকে ওই স্ট্যান্ডার্ডে ওঠাবে ওটা। ঠিক, বোঝা গেল? 8 নাম্বার, the question how will I achieve my teaching goal in the design of a language instruction which helps the teacher keep the lesson on a target is, এটা যদি অবজেক্টিভ থাকে তাহলে ভুল আছে, এটা মেথোডোলজি হবে। ভুল উত্তর আপলোড হয়ে গেছে, তাহলে ওখানে কি সঠিক উত্তর দেখাচ্ছে? না না, এটা মেথোডোলজি হবে অ্যাকচুয়ালি। কি বুঝিয়ে দিচ্ছি, বলছে দ্য কোশ্চেন, যে কোশ্চেনটা স্যার করছেন, হাউ উইল আই অ্যাচিভ মাই টিচিং গোল, এটা কোথায় করছেন? ইন দ্য ডিজাইন অফ এ ল্যাঙ্গুয়েজ ইনস্ট্রাকশন, তিনি যে ল্যাঙ্গুয়েজ ইনস্ট্রাকশনের ডিজাইনটা করছেন সেখানে হুইচ হেল্পস দ্য টিচার টু কিপ দ্য লেসন অন টার্গেট ইজ আর দ্য কি, এই জিনিসটা কি? তিনি যখন প্রশ্ন করছেন নিজেকে যে হাউ উইল আই অ্যাচিভ মাই টিচিং গোল, আমার গোলটা কি করে আমি ভালো করব, তিনি তখন মেথোডোলজির কথাই বলছেন, যে আমি কি কি মেথড অ্যাপ্লাই করে আমি পড়ানোটাকে ভালো করতে পারি, যেটাই বেসিক্যালি পেডাগজি বা মেথোডোলজি জিনিসটা। তো এক্ষেত্রে আমাদের মেথোডোলজি। অবজেক্টিভস কি হতো, যে আমি এটা অ্যাপ্লাই করার পরে কি কি পাচ্ছি, কি কি অবজেক্টিভ আমার কাছ থেকে আসছে, বা বাচ্চাদের মধ্যে থেকে আমি কি কি বোঝাতে পারবো বাচ্চাদেরকে, সেটা অবজেক্টিভ হতো। হাউ প্রসেসের কথা বলছে, এই অ্যাচিভমেন্টটা হবে, সেগুলো হচ্ছে অবজেক্টিভ। ধরুন আমি ক্লাসরুমে টেন্স পড়ালাম, আমার অবজেক্টিভ হচ্ছে বা গোল হচ্ছে বাচ্চাগুলোর টেন্সটার আউটকামটা একদম টেন্সের প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স, সেগুলো বুঝলো, এগুলো অবজেক্টিভ আমার। কিন্তু আমি কিভাবে করব সেটা মেথোডোলজির পার্ট। 9 নাম্বার, দ্য বেনিফিট অফ দ্য বাইলিঙ্গুয়াল অ্যাপ্রোচ ইন এ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ক্লাসরুম ইজ দ্যাট, যখন আমি ক্লাসরুমে দুটো ভাষা ব্যবহার করছি, যেখানটাতে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয় শুধু সেকেন্ড ল্যাঙ্গুয়েজের ক্লাসরুম, সেক্ষেত্রে কি হবে? সিটা করা হয়েছে। কারণ এটা বাইলিঙ্গুয়ালের কথা বলেছে, তাতে মাদার টাংটা প্রতি যে কনফিডেন্সটা এই করবে সেটা তো হবে না, বাইলিঙ্গুয়ালে তো সেটা হবে না। বাইলিঙ্গুয়াল তো দুটো ভাষাটাই মোটামুটি প্যারালালি করবে, প্যারালালি চলছে। তো তো মাদার টাঙের ব্যাপারটা বাদ চলে গেল, তাহলে এটাও বাদ চলে গেল, এটাও বাদ চলে গেল, তাহলে আমাদের অপশন সি চলে যাচ্ছে। কিছু একটু এই ল্যাঙ্গুয়েজ পেডাগজির ইসে কয়েকটা গন্ডগোল হয়েছে। হ্যাঁ, আন্ডারস্ট্যান্ড বেসিক হবে, হ্যাঁ। 10 নাম্বার, লার্নার সেন্টার ক্লাস শুড নট বি ওয়ান হোয়ার, মানে চাইল্ড সেন্টার্ড কোনটা হবে না, তাই তো?
নট আছে। লার্নার্স পার্সোনাল ভিউজ অ্যান্ড ফিলিংস টেকেন ইনটু কনসিডারেশন, এটা তো হওয়া উচিত, তাই তো? তাহলে এটা আমাদের বাদ চলে গেল। দ্য লার্নার শুড বি গিভেন এক্সারসাইজ সাইলেন্টলি অ্যাজ সাইলেন্স ইজ বেটার ফর লার্নিং টু অকার। না, সাইলেন্টলি ব্যাপার নেই তো, ভার্বালিও করতে পারে। ডি করেছেন। দ্য টিচার অ্যাক্টস মোর অ্যাজ অ্যানাদার পার্টিসিপেন্ট, হ্যাঁ হতে পারে। কোনটা না? হ্যাঁ হতে পারে। হ্যাঁ, না, নাতে ডি করেছেন। ডি ডগ, বি ঠিক আছে, আপনি কি ডি করেছেন? ওকে, হ্যাঁ এবার পড়ুন এটা। দ্য টিচার অ্যাক্টস মোর অ্যাজ অ্যানাদার পার্টিসিপেন্ট, মানে টিচার কি করছে, টিচার না থেকে অন্য পার্টিসিপেন্টের মতো থাকার চেষ্টা করছেন লার্নিং প্রসেসে, সেটা তো হওয়া উচিত, তাই তো? এগুলো সবই হওয়া উচিত, শুধু এই বাচ্চাকে আমি সাইলেন্টলি পড়তে বলবো বা সাইলেন্টলি কোনো কিছু করতে বলবো সেটা উচিত না, তাই তো? এটাও উচিত ইন্ট্রিনসিক্যালি ইয়ে থাকে আমাদের, ইন্টারেস্টেড থাকে, তাই তো? ইন্ট্রিনসিক্যালি মোটিভেটেড বা ইন্টারেস্টেড মানে ইন্ট্রিনসিক মোটিভেশন আর এক্সট্রিনসিক মোটিভেশনের পার্থক্য, এক্সাম্পল। হ্যাঁ, বাইরে থেকে এক্সাম্পল, পুরস্কার দেওয়া, ওর নিজে থেকে করতে চাইছে, ভালো লাগছে ওর পড়তে, সেটা চাইল্ড সেন্টার প্রোগ্রেসিভ এডুকেশন সব ক্ষেত্রেই যায়। আর যদি বাইরে ওকে পুরস্কার দিয়ে দেওয়া হয় বা বকার জন্য যদি করে, সেটাও। 11 নম্বর, Ansu is teaching English to class 6 students and her class seems to be noisy. She is probably, আচ্ছা এটা হবে না, এটা টিচারকে খুব অসম্মান করা হচ্ছে, এটা বাচ্চাদের অসম্মান করা হচ্ছে, এটা আমাদের মেথডের মধ্যেই যায় না। গ্রুপ ওয়ার্কে হতে পারে কথাবার্তা, তাই তো? 12 নম্বর, ইন এ কনস্ট্রাকটিভিস্ট ক্লাসরুম while teaching a poem which one of the following is not ideal? নট আইডিয়াল বলেছে, হ্যাঁ নট বলেছে। দ্য পোয়েম ডাজ নট নিড অ্যান ইনস্ট্রাকশন অফ দ্য পোয়েট ইন দ্য বিগিনিং, কি মনে হচ্ছে এটা? এটা হওয়া উচিত না, এটা হওয়া মানে আমাদের পোয়েমের ক্ষেত্রে পোয়েটের ব্যাপারে বলাটা উচিত, তাই তো? আমাদের কারেক্ট আনসার এটাই হবে। হ্যাঁ, ওখানে ওখানে ভুল দেওয়া আছে, আমিও দেখেছি। যদি ডি হয়, হোয়াইল টিচিং এর টিচার শুড ফার্স্ট গিভ অ্যান ইন্ট্রোডাকশন অফ দ্য পোয়েট, এটা উচিত, এটা উচিত। তারপর একটা লার্নার শুড বি এবল টু ডিসকভার দ্য আইডিয়াস মিনিংফুল, এটা উচিত। তারপরে কি আছে, লার্নার্স মে ফাইন্ড আউট দেয়ার ওন অ্যাবাউট দ্য পোয়েট, এটা উচিত, নিজে কি ভাবছে পোয়েট বা পোয়েম সম্বন্ধে, এগুলো সবটাই উচিত। এটা শুধুমাত্র উচিত না, এটার যদি উত্তর এটা থাকে তাহলে ভুল উত্তর এসেছে। তাহলে বোঝা গেল এটা? এটাই হবে, এই হবে। 13 নম্বর, when learners have diverse linguistic backgrounds the teacher should, বাকিরা কি করেছেন, কি করেছেন? ডি, তাই তো? আচ্ছা, অন্য কিছু করেছেন? ব্রেন স্টর্মিং কিসের সঙ্গে যুক্ত, এর আগের দিন আলোচনা করা হয়েছে এটা অনলাইন ক্লাসে। হ্যাঁ, LSRW একটা স্কিলের মধ্যে ছিল, এটা কোন স্কিলে? রাইটিং স্কিলে ছিল। প্রথমে ব্রেন স্টর্মিং হবে, ড্রাফট তৈরি করবে, ড্রাফটটাকে তারপরে প্রুফ করবে, তারপরে এডিট করবে, তাই তো, দিয়ে পাবলিশ করবে, এটা রাইটিং এর সঙ্গে যুক্ত। হ্যাঁ, তাহলে লিঙ্গুইস্টিক দ্য টিচার এক্ষেত্রে আমাদের ইউজ মাল্টিলিঙ্গুয়াল অ্যাপ্রোচ, বিভিন্ন ভাষা ব্যবহার করবেন। ওকে ওকে, 14 নাম্বার। হ্যাঁ, 14 নাম্বার, হ্যাঁ কি হচ্ছে এটা? আচ্ছা, এটা ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ ধ্রুপদী ভাষা, এটা জিটিএম। এটা বলছে কি, গ্রামার ট্রান্সলেশন মেথড ইজ বেসিক্যালি ইউজ টু টিচ ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ টিচ করতে, মানে আপনাদের বলা হয়েছিল ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ আমরা কি পড়েছি বলুন তো? সংস্কৃত। সেখানটাতে আমরা বাংলা গ্রামারের সঙ্গে ট্রান্সলেট করে সংস্কৃতের গ্রামার পড়ার চেষ্টা করতাম, সেটাকে জিটিএম মেথড বলে। আর এটা ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ যেহেতু পরে পড়ানো হয়, মানে আমাদের এলএডির কার্যক্ষমতা ততদিনে অনেক কমে যায়। ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ আমরা কখন শিখেছি? 7-এ।
এলএডি তো ম্যাক্সিমাম 6-7 বছর বা 10 বছর পর্যন্ত খুব বেশি অ্যাক্টিভ। তো সেক্ষেত্রে তখন আমাদের এই জিটিএম পদ্ধতি অ্যাপ্লাই করতে হবে, গ্রামার ট্রান্সলেশন মেথড। গ্রামারটা যেটা ওরা বাংলা বা ইংলিশে জানে সেটা ট্রান্সলেট করে ওকে ওই ক্লাসিক্যাল ভাষার গ্রামারটা বুঝিয়ে তারপরে ক্লাসিক্যাল ভাষা শেখাতে হবে। বোঝা গেল? ক্লাসিক্যালই হবে। ক্লাসিক্যাল ভাষা আর কি কি ছিল এরিয়াতে যে মানে সংস্কৃতি ধরে রাখে? 11টা হিন্দি, আঞ্চলিক ভাষার মধ্যে বড় ভাষা হবে, মানে লোকাল একদম ল্যাঙ্গুয়েজ হবে না। বাংলাও তো এখন ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজের মধ্যে এটা করেছে, ইনক্লুড করেছে, পরে 5টা আরো ইনক্লুড করেছে, আগে 6টা ছিল। মানে যেমন আমি জানি তামিলনাড়ুর ওদিককার নিজস্ব ভাষাগুলো ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ, এদিকে আমাদের সংস্কৃত ক্লাসিক্যাল এখন ল্যাঙ্গুয়েজ। 11টা 11টা হয়েছে, হয়েছে, 11টা হয়েছে এবং বাংলাটা তার মধ্যে ঢুকেছে। include হয়েছে। আচ্ছা, 15 নাম্বার। কি করেছি এটা আমরা? বি, in the initial stages of language learning dash may be one of the languages for learning activities that create child's awareness to the world. Initial stage ভার্নাকুলারটা জানি না আমরা, তাহলে বাদ দিই। সেকেন্ড ল্যাঙ্গুয়েজ তো হবে না ইনিশিয়াল স্টেজে। হিন্দি কারো সেকেন্ড ল্যাঙ্গুয়েজ নাও হতে পারে, মানে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ নাও হতে পারে, ইংলিশও কারো ফার্স্ট ল্যাঙ্গুয়েজ নাও হতে পারে, সেই অনুযায়ী ভার্নাকুলার করেছি, তাই তো? ভার্নাকুলারকে অ্যাকচুয়ালি বলা হয় লোকাল ল্যাঙ্গুয়েজ, মাতৃভাষা, এই স্থানীয় ভাষাগুলোকে যেটার সঙ্গে বাচ্চার কানেকশন সব থেকে বেশি ভার্নাকুলার ল্যাঙ্গুয়েজ। ভার্নাকুলারের আক্ষরিক মানেটা কি? ভার্নাকুলার ল্যাঙ্গুয়েজই বলে ওটাকে। হ্যাঁ, মানে যত রিজিনাল বা রিজনাল ভাষা, মাতৃভাষা ভার্নাকুলার ল্যাঙ্গুয়েজের মধ্যেই পড়ে। 15 হলো। 16 ড্যাশ আর ইনভলভ ইন থিঙ্কিং। এটা দেখুন তো আপনাদের ম্যাটেরিয়াল আছে কিনা। হতে পারে, দেখুন আছে কিনা, না থাকলে বলছি। নেই, এখানে যেগুলো আছে সেগুলো কালকে তুমি করেছিলে, কালকে প্রিন্ট করে করো। বলছে ড্যাশ আর ইনভলভ ইন থিঙ্কিং। ইমাজিনেশন থিঙ্কিং এর মধ্যে পড়ছে, কিন্তু আমরা সেটা করতে গিয়ে ভুলে গেছে। ইমাজিনেশনটা করতে গিয়ে ভুলে গেছে, তাই তো? হ্যাঁ, থিঙ্কিং এর 4টে কম্পোনেন্ট বলছে। কি কি 4টে কম্পোনেন্ট? ইমেজ মানে ইমাজিনেশনের পার্ট হতে পারে, ল্যাঙ্গুয়েজ, কনসেপ্ট, প্রপোজিশন। এখানটাতে কি বাদ গেছে? ল্যাঙ্গুয়েজ এবং কনসেপ্টকে একসঙ্গে ল্যাঙ্গুয়েজ কনসেপ্ট করে দিয়েছে। ভাষাও দরকার, আবার অন্য কোনো কিছু সম্বন্ধে কনসেপ্টও দরকার আমার। তাহলে আমাদের এখানটাতে এই 4টে ক্ষেত্রের জায়গায় 3টে ক্ষেত্র করে দিয়েছে যোগ করে, ওই জন্য এটা বাদ যাবে। আমাদের সি হচ্ছে কারেক্ট আনসার। সেটা করে এ করলেন। ইমেজিনেশন একই ধরনের জিনিস হয়ে গেছে দুটো। ল্যাঙ্গুয়েজটা বাদ হয়ে গেছে। ল্যাঙ্গুয়েজ বাদ হলে তো বাদ দিতে হতো। ভাইগৎস্কি যেমন থিঙ্কিং এর সঙ্গে ল্যাঙ্গুয়েজের সম্পর্ক বলেছে, অনেকেই বলেছে যে চিন্তার একটা ক্ষেত্র কিন্তু ভাষা। কোনো কিছুর মানে কত প্রপোর্শনে আছে সেই প্রপোজিশন বোঝা। যেমন মার্জ হয়ে যায় সেই ব্যাপারটাকে আমি করতে পারি। প্রিপোজিশন মনে হচ্ছিল ওটা। তাও তো ঠিক আছে, একটা ব্যাচে জিজ্ঞেস করেছি প্রিপোজিশন মানে কি, বলছে সর্বনাম। তো ওদের অবস্থা হয়ে গেছে, এখনো অনেক কোচিং সেন্টার ভর্তি নিচ্ছে সিটেট পাস করাবো বলে। 1 মাসে সিটেট পাস করে দেবো, ওই ওখানটাতে যারা পড়বে ওদের প্রিপোজিশন মানে সর্বনাম হয়ে যাবে। চলুন পড়ি। না তাহলে হচ্ছে অ্যাকচুয়ালি পাশে ব্র্যাকেটে এটা মানে ই রেখেছে, সেটা হচ্ছে কোন সিটেট সেটা ঠিক নেই। ফেব্রুয়ারি সিটেট, এই সিটেট। হ্যাঁ, ওরকমই ব্যাপার। চলুন এটা দেখি 17 নাম্বার। এখন আফসোস করছি আরো 1 মাস আগে কেন এখানে জয়েন করলাম।
নম্বরটা করেছি বি। হ্যাঁ, ওই শব্দটার মানেটা বুঝতে পারিনি। বি করেছি, বাকিগুলো হবে না তাই। হ্যাঁ, এইটার মানেটা বুঝতে পারিনি। এটা তো বোঝা উচিত, এগুলো হচ্ছেও এখন, হচ্ছে এই জিনিসপত্রগুলো। কি বলছে, মানেটা কি প্রশ্নটার? কোন ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হচ্ছে না? মাইনর বা ট্রাইবাল ল্যাঙ্গুয়েজ, তাই তো? সেটা তো হচ্ছে না। হ্যাঁ, সেক্ষেত্রে আদিবাসী ভাষাগুলো, তাহলে আমাদের ব্যবহার করা হচ্ছে না, তাহলে ল্যাঙ্গুয়েজ মাইনরিটি ইন এডুকেশন, তো এটা তো আমরা হবে না, এটা পজিটিভ জিনিস, আর এটা একটা নেগেটিভ কথা বলেছে, তাই তো? তাহলে এটা হলো না। ল্যাঙ্গুয়েজ এন্ডেঞ্জারমেন্ট হতে পারে, ল্যাঙ্গুয়েজকে রিভাইভ করছে কি, ব্যবহারই তো হচ্ছে না, রিভাইভ কি করে করব? তাহলে এটাও হবে না। ল্যাঙ্গুয়েজের ডেথ বলা যেতে পারে না, এটা ল্যাঙ্গুয়েজ এন্ডেঞ্জারমেন্ট, মানে ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ, ল্যাঙ্গুয়েজ ইসের মধ্যে আছে, ডেঞ্জার অবস্থায় আছে, মানে হারিয়ে যাচ্ছে ধীরে ধীরে ভাষাটা, লোকাল ল্যাঙ্গুয়েজগুলো, ট্রাইবাল ল্যাঙ্গুয়েজগুলো লুপ্তপ্রায় হয়ে যাচ্ছে। বোঝা গেল? 18 নম্বর, 18 নম্বর কি হবে? এ করেছি ওটা। কি হবে এটা? এ করেছি। এ হবে। আপনারা বলুন, যাদের হয়নি তাদের জন্য অপেক্ষা করছি কিন্তু। এ শিওর? ওকে, এটা নিয়ে কোনো আমাদের ডাউট ছিল না। 19 নাম্বার, মাল্টিলিঙ্গুয়ালিজম অ্যাজ এ রিসোর্স ইন এডুকেশন এইমস অ্যাট। দেখছি, দেখছি। আচ্ছা, অপশন বাদ দিই, সি হবে না, শুধু ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ দিয়ে পড়ালে হবে না। এনেবলিং টু লার্ন ইংলিশ ল্যাঙ্গুয়েজ ফর, এটাও বাদ। এবার আমাদের এ আর বি এর মধ্যে দেখতে হবে এ বি দুটোই হবে নাকি যে কোনো একটা হবে। মেকিং ইউজ অফ ল্যাঙ্গুয়েজেস অফ লার্নার্স ফর টিচিং অ্যান্ড লার্নিং, মানে বাচ্চাদের যে ল্যাঙ্গুয়েজটা রয়েছে সেটাকে ইউজ করতে বলছে, ঠিক? টিচিং লার্নিং মেথডে। তারপরে কি বলছে? মেকিং লার্নার্স লার্ন অ্যাজ মেনি ল্যাঙ্গুয়েজ অ্যাজ পসিবল। এই এই অপশানটা আমাদের 70% ঠিক, এটা করা উচিত। মাল্টিলিঙ্গুয়ালিজমকে আমরা ক্লাসরুমে কি হিসাবে দেখি? রিসোর্স হিসাবে। এটা পড়ানোর সময় কি বলেছিলাম, যে বাচ্চাদের ভাষাগুলোতেই আমরা কথা বলবো, বাচ্চাদের ভাষাতে কথা বললে মাল্টিলিঙ্গুয়ালিজম ব্যবহার করা হবে, এবং বাচ্চাদের কি করা হবে সেক্ষেত্রে, তাদেরকে বিষয়টাতে এনগেজ করা হবে। তার অর্থ পুরো প্রথম লাইনটাতেই দেওয়া আছে, মেকিং ইউজ অফ ল্যাঙ্গুয়েজেস অফ লার্নার্স, লার্নারদের যে ল্যাঙ্গুয়েজটা সেটার যদি আমি ব্যবহার করি কোন মেথডে? টিচিং লার্নিং মেথডে, তাহলে সেটাই মাল্টিলিঙ্গুয়ালিজমকে রিসোর্স হিসেবে কাজে লাগানো হলো। এই হবে, তাই তো? এই দেখাচ্ছে তো নাকি উত্তর? এই হবে। এটা ঠিক ছিল, কিন্তু মাল্টিলিঙ্গুয়ালিজমের সঙ্গে ভাষা শেখার অত বিষয় নেই। এটা একদম 100% ঠিক আছে আমাদের। বোঝা গেল? বুঝতে পারলেন? 20 নম্বর, মাল্টিলিঙ্গুয়ালিজম অ্যাজ এ স্ট্র্যাটেজি ইজ। বাকিটা পড়ুন। কি করেছেন? বি, ডি। কি মনে হচ্ছে? মাল্টিলিঙ্গুয়ালিজম তো কিন্তু অ্যাকচুয়ালি আমাকে একটা জিনিস বলুন, মাল্টিলিঙ্গুয়ালিজম ক্লাসরুমের রিসোর্স, এটা 3 ল্যাঙ্গুয়েজ নিয়ে কি তৈরি হয়েছিল? এটা লার্নারদের ল্যাঙ্গুয়েজ নিয়ে তৈরি হয়েছিল কিন্তু।
এবং বলা হয়েছিল ডাইভার্স ব্যাকগ্রাউন্ড থেকে বাচ্চা কাচ্চা আসছে, ওদের ল্যাঙ্গুয়েজগুলো আমার ক্লাসরুমের রিসোর্স। তাহলে এটার জন্য আমাদের কোন অপশনটা যাচ্ছে? সিটাই যাচ্ছে, তাই তো? একদম সিটা যাচ্ছে। মাল্টিলিঙ্গুয়ালিজমের কনসেপ্ট যেগুলো ভুল ছিল পরিষ্কার হলো কিন্তু কিছুটা আমাদের। ঠিক আছে, এটা নিয়ে কোনো আপত্তি নেই? ওকে। 21 নাম্বার। A teacher found some of the aspects of language learning useful reading with understanding a text on scientific concepts. She decided to pick students who find out how to কি করেছেন এটা? থিঙ্কিং স্কিল। থিঙ্কিং স্কিল ওই যে আলোচনা করা হলো, অ্যাকচুয়ালি এটা তো রেমেডিয়াল টিচিং। কোশ্চেনটার মানে কি বলেছে? এ টিচার ফাউন্ড সাম অফ দ্য অ্যাসপেক্টস অফ ল্যাঙ্গুয়েজ লার্নিং, মানে রিডিং উইথ আন্ডারস্ট্যান্ডিং, মানে পড়তে পড়তে বাচ্চা বুঝছে, অন সায়েন্টিফিক কনসেপ্টস। সি ডিসাইডেড টু পিক স্টুডেন্টস হু ফাইন্ড ইট ডিফিকাল্ট, যাদের এই কাজটা করতে প্রবলেম হচ্ছে তাদেরকে তিনি কি করলেন? আলাদা করলেন। আলাদা করে নিয়ে অন দ্য পার্টিকুলার অ্যাসপেক্টস সি টুক সেপারেট সেশন, তাদের জন্য সেপারেট সেশন করলেন ফর দেম টু সাপোর্ট দেম রিড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড সাচ টেক্সট। হোয়াট ইজ সি ট্রাইং টু ডু হিয়ার? রেমেডিয়াল টিচিং, প্রতিকারমূলক শিক্ষণ করছে, রিমেডি দিচ্ছে। একটা জিনিস নোটিস করেছেন, হ্যাঁ, একটা জিনিস নোটিস করেছেন, সিটেটে কিন্তু টিচারদেরকে বেশিরভাগ ক্ষেত্রে সি বলা হচ্ছে। 22 নাম্বার। সি বলতে ওই সি নয়, এই সিটা বলছে, দেখবেন, লক্ষ্য করবেন এটা। হ্যাঁ, 22 নম্বর। আংশু, হ্যাঁ, ওটাও সি আছে। ওইটাই, আমরা এবার 2026-এর পরীক্ষা দেওয়ার সময় দেখেছিলাম ফেব্রুয়ারিতে। 22 নম্বর। Teacher organize the following activity every day, divides the class into groups of 5 and gives some day-to-day functions. Picks up one from each group and asks to converse the whole class to what is হ্যাঁ, কি হয়েছে এটা? আচ্ছা, বিগ স্ক্যাল্প একটু বোঝাতে হবে আমাকে, কেউ বোঝাতে পারবে? এই দুটো বিগস আর ক্যাল্প কি? সেটা হচ্ছে বিগস, বেসিক ইন্টারপার্সোনাল কমিউনিকেটিভ স্কিলস, তাই তো? আর ক্যাল্প কি আমাদের? এগুলোর ফুল ফর্ম মনে রাখতে হবে, ল্যাঙ্গুয়েজ পেডাগজিতে প্রশ্ন আসতে পারে ফুল ফর্ম, আর ফুল ফর্ম আসলে খুব সহজেই করে দেওয়া যাবে। অপশন এই যে ধরুন এখানটাতে প্রফিসিয়েন্সির জায়গায় থাকবে প্রোগ্রাম, আপনি ভাবছেন পি এর জায়গায় কিউ দিয়ে থাকবে, ওটা পি দিয়ে থাকবে সব। হ্যাঁ, আমরা যখন প্রথম পরীক্ষা দিতাম তখন এটাও ভুল করতাম আমরা, এলএডির ফুল ফর্ম ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডেভেলপমেন্ট আমার যাতে লেখা আছে, আমরা ভাবলাম চাইল্ড ডেভেলপমেন্টের প্রশ্ন, তাহলে সেটাই হবে, কিন্তু সেটা তো নয়। ডিভাইস কি হবে? এটা একটু বলুন, এ আর বিটা বলুন, বিটা ক্যাল্প প্রুভড হতে পারে, মানে যেটা আমরা কি বলছি কগনিটিভলি অ্যাডভান্সড, মানে আমাদের ব্রেনের মধ্যে যেটা অ্যাডভান্স সেই ল্যাঙ্গুয়েজের উপরে প্রফিসিয়েন্সি, মানে অ্যাকচুয়ালি এটা পাঠ্যক্রমে ব্যবহার করা হয়। যেমন মানে পাঠ্যক্রমে মানে একদম বন্ধুদের মতো কথা বলার মতো থাকে না, তার থেকে একটু কঠিন থাকে, বা ধরুন আমরা যেগুলো অফিসিয়াল লেটার লিখি সেগুলোতে ক্যাল্প ইউজ করতে হয়। তাহলে এখানটাতে কি হচ্ছে? এ টিচার অর্গানাইজেস ফলোয়িং অ্যাক্টিভিটি এভরিডে, কোনো একটা অ্যাক্টিভিটিও প্রত্যেক দিন অর্গানাইজ করছে। কি অ্যাক্টিভিটিটা? ডিভাইজ দ্য ক্লাস ইনটু গ্রুপস অফ 5, 5জন করে গ্রুপ করে দিচ্ছে, অ্যান্ড গিভ সাম ডে টু ডে ফাংশনস, প্রত্যেক দিনের ফাংশন বা থিমস দিচ্ছে, ফর কনভারসেশন ইন দ্য গ্রুপ অ্যান্ড ফর কনভারসেশন ইন দ্য গ্রুপ, মানে বাচ্চারা নিজেদের মধ্যে কনভারসেশন করছে, অ্যান্ড লেটার সি পিকস আপ one from each group and ask the group to converse as a whole class activity, একজন করে উঠিয়ে নিয়ে পুরো ক্লাসের অ্যাক্টিভিটি হিসাবে বোঝানোর জন্য তিনি বলছেন হোয়াট ইজ সি অ্যাটেম্পটিং টু প্রমোট। আচ্ছা, আমরা এতদূর পর্যন্ত পড়েই কিন্তু আমাদের এতে চলে যাওয়া উচিত,
কোথায় কোথায় কনভারসেশন ইন দ্য গ্রুপস, একদম একদম। এটা মানে আমাদের কি বিক্সের কথা বলছে, বেসিক ইন্টারপার্সোনাল কমিউনিকেটিভ স্কিলস। আমরা যেভাবে বাকিদের সঙ্গে কথা বলার স্কিলগুলো তৈরি করি, সেটা বন্ধুর মধ্যেও হতে পারে বা ক্লাসের যেরকম মানে ব্যাচমেটের মধ্যেও হতে পারে। বিক্সের পার্ট বোঝা গেল। বিক্স পড়ার সময় আমরা দেখছিলাম এটার অ্যাপ্লিকেশন কি হতে পারে, এটাই অ্যাপ্লিকেশন, এটাই বিক্স। পরিষ্কার? হ্যাঁ, বিক্স হবে, বিক্স। খুঁজুন খুঁজুন, ম্যাটেরিয়ালে বিক্স কোথায় আছে খুঁজুন, বোল্ড করা হবে। হ্যাঁ, ও কত নম্বর পাতায় আছে? সেকেন্ড পেজে 8 নম্বর পয়েন্ট, তাই তো? থার্ড পেজে, ওকে, থার্ড পেজে 8 নম্বর পয়েন্ট। ওকে, 23 নম্বর। Which of the following pedagogical methods align most closely with the content-based approach? ঠিক আছে। Solving day-to-day objects to students to help them construct sentences using idioms. Asking students, এটা হচ্ছে কি আমাদের content-based approach আছে, হ্যাঁ। Asking students to circle new words from the passage and find its meaning using dictionary. বাদ। ডিকশনারি ইউজ করে বাচ্চা মানে বুঝবে না। Dividing the class into small groups and assigning each group different story to read and discuss. Okay, choosing text on topics that students are interested and asking them to identify main ideas. কন্টেন্ট বেসডের সঙ্গে ডিটাই যাচ্ছে একদম, তাই না? কন্টেন্ট নিয়ে যেখানে বেশি ঘোরাফেরা হচ্ছে ডি এর সঙ্গে। অন্য কিছু করেছিলেন কি কেউ? ওকে, কি করেছিলেন? ডি। 24, which of the following is the best example of the blended learning approach to teach about formal letter writing? Blended মানে কি? হ্যাঁ, মিশে যাওয়া। কি করেছেন? না, ডিটা ভুল হবে। কেন ভুল হবে? কেন ভুল হবে? আচ্ছা, ডিটা কেন ভুল হবে আগে বলুন। ডি কি হবে? মানে কেন ভুল হচ্ছে ওটাই বুঝতে হবে, তাহলে ডি করবো না কোনোদিন। কি হচ্ছে এখানটাতে? স্টুডেন্টস গো থ্রু এক্সাম্পলস অফ ফর্মাল লেটার রাইটিং। আগে থেকে যেগুলো ফর্মাল লেটার আছে সেই এক্সাম্পলগুলো বাচ্চাদেরকে দেখানো হচ্ছে। তাহলে বাচ্চা কি করছে? মেন্টাল সেট বা রেসপন্স সেট দেখেও কাজ করছে। রেসপন্স সেট দেখে কাজ করা মানে কপি করা, বাচ্চার অরিজিনালিটি হারিয়ে যাচ্ছে। ওই জন্য বাদ, একদম ভালোভাবে বাদ। এবার বাকিগুলো দেখি। না, আমরা তো সব একটা ইংলিশের স্যারের কাছে পড়তো, সবারই প্রথমটা একই। সি কি আছে? দ্য টিচার delivers a lecture on formal writing over video conference and students then watch more videos about examples of formal letter. সেই জন্য এটাও বাদ চলে গেল, একদম ভালো। এ বি এর মধ্যে বি হবে। ইন দ্য in-person class, the teacher teaches the format of formal letter writing and then assigns students an online exercise to draft a letter to the principal. হতে পারে। এ নাম্বার দেখি, এ আরো ভালো থাকলে এটা বাদ দিয়ে দেবো। The teacher teaches the format of formal letter with some students joining in person and some through video conferencing. Okay. আচ্ছা, পড়ুন এবার ভালো করে। ভুলে যাচ্ছে কিন্তু পরীক্ষাতে এটা ভুল হয়ে যেত। হ্যাঁ, কি হচ্ছে অনিরুদ্ধ স্যার? কি বিটাতে কি লেখা আছে? বিটার মানে কি আর এর মানে কি?
বিটা হচ্ছে ওদের একটা মানে সাথে সাথে এমন একটা কাজ করলো যেটা ও প্রিন্সিপালকে জমা দিচ্ছে, হুম। মানে পুরোটা প্র্যাকটিক্যাল ইয়ের সাথে যুক্ত হয়ে গেল। সৌরভ স্যার যেটা বললো, এটা কিন্তু ইন পার্সন ক্লাস হচ্ছে, এটাই ভিডিওতে হচ্ছে, ভিডিওতে বাকিদেরকে জয়েন করাচ্ছে, সাম স্টুডেন্টস জয়নিং ইন, আর এখানটাতে ইন দ্য ইন পার্সন ক্লাস টিচার আছেন ক্লাসে, দ্য টিচার টিচার্স দ্য ফরম্যাট অফ ফর্মাল লেটার রাইটিং, দেন অ্যাসাইন স্টুডেন্টস, অ্যান্ড তারপরে ও অনলাইন একটা এক্সারসাইজ দিচ্ছে আপনাদের যেরকম দেওয়া হয় গুগল ফর্মে। তাহলে আমাদের বি একদম কারেক্ট, তাই তো? ভালো করে পড়তে হবে, ভাষার একটু মারপ্যাচ থাকে। সব তো বড় থাকবে না, কিছু ছোটও থাকবে। ওই ইংলিশে ছোট থাকে একটু, তাও ওই সবই ক্রীড়াগুলোতে সবই বড়। 25। ওটা মানিয়ে গেছে। সিমুলেশন মানে জানি না, সিমুলেটিং এনভায়রনমেন্ট, সিমিলার নাকি? না না, সিমুলেশন দেখুন সার্চ করে, ড্যাশ প্রোভাইডস লার্নার্স উইথ অপরচুনিটিস টু ইউজ টার্গেট ল্যাঙ্গুয়েজ ইন স্পেসিফিক কনটেক্সট উইদাউট দ্য অ্যালোকেশন অফ ইন্ডিভিজুয়াল রোলস। প্রত্যেকটা বাচ্চার যে ইন্ডিভিজুয়াল রোল সেগুলোকে অ্যালোকেট না করেও কীভাবে আমরা বাচ্চাদেরকে কোনো অপরচুনিটি দেবো টার্গেট ল্যাঙ্গুয়েজ শেখার জন্য। এক্সপ্রেশন, সেক্ষেত্রে বাচ্চারা প্রত্যেকে বলবে। স্টিমুলেশন, স্টিমুলেশন মানে হচ্ছে উদ্দীপনা। সিমুলেশন, ও আচ্ছা, সিমুলেশনস, ওকে। না, সিমুলেশনও হয়। সিমুলেশন কি বলুন তো? সিমুলেশন হচ্ছে, হ্যাঁ, স্টিমুলেট তো আমরা প্রভাবিত করা হবে না। কৃত্রিমভাবে প্রভাবিত করে স্টিমুলেট। কৃত্রিমভাবে অনুসরণ অনুসরণ। সিমুলেশন না, সিমুলেশন ধরুন ওটা দেখাচ্ছে। না, সিমুলেশন আমি বলছি। সিমুলেশন আমরা গগলস পরেছি, ওই পিআরএম যে আছে, গগলস পরে সামনে অনেক কিছু দেখায়, মনে হয় যে আমরা ওই পরিস্থিতিতেই আছি, ওটাকে সিমুলেটিং এনভায়রনমেন্ট, সিমুলেশন বলে। বোঝা গেল? তো সেটাই হবে ভালো, ওর মনে হবে ওই জগতেই আছে, সেই জগতে থেকে ও জিনিসটা শেখার অপরচুনিটি পাচ্ছে। বাকিগুলোও দেখে নিই, রোল প্লে আছে আর কম্পিটিশন আছে। দেখুন, প্রোভাইড লার্নার্স উইথ অপরচুনিটিস টু ইউজ দ্য টার্গেট ল্যাঙ্গুয়েজ ইন দ্য স্পেসিফিক কনটেক্সট উইদাউট অ্যালোকেশন অফ ইন্ডিভিজুয়াল রোলস। ইন্ডিভিজুয়াল রোলকে আমরা অ্যালোকেশন করছি না, রোল প্লে হবে না। কম্পিটিশন তো আমাদের এমনিও বাদ, রোল প্লে যদিও পজিটিভ, কিন্তু যেহেতু এখানটাতে ইন্ডিভিজুয়াল রোলের কথা বলা হয়নি সেজন্য এটা বাদ চলে যাচ্ছে। এক্সপ্রেশন হবে না আমাদের, সিমুলেশনের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। আচ্ছা, সিমুলেটিং এনভায়রনমেন্ট তো জানি, সিমুলেটিং এনভায়রনমেন্ট কি? নাম লেখার জায়গা তো পেলাম না, দেখি কটা ভুল।